একটা প্রশ্ন দিয়ে শুরু করি। পুতিন কি সত্যিই ইউক্রেন দখল করতে চান, নাকি তার লক্ষ্য একেবারেই অন্য কোথাও, ইউরোপের ব্রাসেলস, বার্লিন কিংবা লন্ডনের রাজনৈতিক মনস্তত্ত্বে? আর এই যুদ্ধটা আসলে কার মধ্যে চলছে, ইউক্রেন আর রাশিয়ার, নাকি রাশিয়া আর পুরো ইউরোপের? এই প্রশ্নগুলোর ভেতরেই লুকিয়ে আছে আজকের বাস্তবতা। কারণ এখন যুদ্ধটা শুধু মাঠে নয়, চলছে মানুষের ধৈর্যের ভেতর, রাজনীতির টেবিলে আর অর্থনীতির হিসাব খাতায়। বিশ্লেষকদের মতে পুতিনের চোখে ইউক্রেন এখন একটা যুদ্ধক্ষেত্র, কিন্তু যুদ্ধের গন্তব্য নয়। তিনি জানেন ইউরোপের ঘড়ি যত টিকটিক করবে ততই দুর্বল হবে ন্যাটোর ঐক্য আর পশ্চিমা দেশগুলোর সহ্য শক্তি। তাই মাস্টার প্লেয়ার পুতিনের নতুন কৌশল একটাই, যুদ্ধকে টেনে নেওয়া। কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে রাশিয়ার ততই লাভ। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার অস্ত্র বেড়েছে 22 গুণ। তবে এই বৃদ্ধি শুধু ইউক্রেনের উদ্দেশ্যে নয়, এর পেছনে রয়েছে ইউরোপের জন্য এক কড়া বার্তা। কারণ ট্যাঙ্ক আর ড্রোন যতই সামনে বাড়ুক, আসল আঘাতটা পড়ছে ইউরোপের উপর। কারণ পুতিন যত বেশি শক্তিশালী হবে ততই ফুরিয়ে আসবে ইউরোপের দিন। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন এটা এখন আর জয় করার যুদ্ধ না, বরং এক ক্ষয়ের যুদ্ধ। পুতিন বুঝেছেন যতদিন এই যুদ্ধ চলবে ততদিন ইউরোপে জনমত বদলাবে, মানুষ যুদ্ধ বিরোধী হবে, রাজনীতিবিদরা বিভক্ত হবে, আর ন্যাটোর ঐক্য ধীরে ধীরে ফাটল ধরবে। ইউক্রেন দখল করা হয়তো রাশিয়ার পক্ষে কঠিন, কিন্তু ইউরোপের ঐক্য ভাঙা সেটা অনেক সহজ, ধীরে ধীরে স্লো পয়জনিং এর মতো। আর একবার যদি ইউরোপের ঐক্যের চির ধরে তাহলেই পুতিন সফল। এদিকে পুতিনের কাছে এখন জয় মানে নতুন কোনো ভূখণ্ড নয়, জয় মানে ইউরোপের ঐক্য ভাঙা, জনমতকে ক্লান্ত করে দেওয়া আর পশ্চিমকে নিজেদের মধ্যে সন্দেহ ফেলানো। প্রতিবার যখন ইউরোপের নির্বাচনের সময় আসে, প্রতিবার যখন মানুষ জ্বালানির দাম নিয়ে রাস্তায় নামে, সেই মুহূর্তেই রাশিয়ার কৌশল একটু একটু করে সফল হয়। পুতিন কোনো নতুন মানচিত্র আঁকছেন না, তিনি অপেক্ষা করছেন যখন ইউরোপ নিজের ভেতরেই ভেঙে পড়বে, আর সেই সুযোগেরই অপেক্ষায় আছেন রাশিয়ার এই প্রেসিডেন্ট। সবশেষ প্রশ্ন একটাই, পুতিনের ধৈর্যের স্ট্র্যাটেজি কি শেষ পর্যন্ত ইউরোপকে ভেঙে দিতে পারবে? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।